অন করো ক্যামেরাটা। এটা অন করাই হালকা হালকা কুয়াশার ভাইব পাওয়া যাচ্ছে। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। পাঠাটাকে নিয়ে যে আমি চলাইছি, গাড়ি খুব ব্যালেন্স ছিল, খুব ভালো টানছে, 100 টানছে 100-তে। ওরে ভাই রে ভাই, বাস দিয়ে চারটা ক্যামেরা ফেলবে নাকি আমার? চারপাশে দেখেন সব চা বাগান আর চা বাগান, দূর দূরান্ত চা বাগান। ছবি তোলার সাথে যারাই টুরে যায় সব বিয়াইতে, এই যে একটা বিয়াইতে, এই যে একটা আগে যেটা গেছে ওটাও বিয়াইতে, সবটি প্যারা। সকাল সকাল তেল নিয়ে নিলাম। তেল কতটুক ঢুকে দেখি, দেন চাপ দেন। $1422। মিঠু দাঁড়াও, অন করো ক্যামেরাটা। এটা অন করাই আছে না? আমি বলি কালকে আমি ঘুমাই গেছিলাম, কালকে আমি রাত্রে ঘুমাই গেছিলাম। ঘুমাই গেছো? ও সাইলেন্ট করো, ফোন করো, ফোন বন্ধ করো, ঘুমায়। তোমার রাতে কালকে কি করলাম, দুজনের সামনে রেখে যে উনি নাটক করবে না। না কন্ট্রোল ভাই, সত্যি কথা নাটক হতো না, কিন্তু আমার কথা হলো ফাইল ট্রান্সফার করে নেন, যদি ক্যামেরা রেকর্ড না করতে পারে। রাত্রে আমি তুমি রাতে তোমার জনক দিছো, তোর আমি বাসায় ঢুকছি মাত্র, তোর আমি রাত্রে। আরে এই যে নাটটা লুজ হয়ে গেছে, দেরি হয়ে গেছে, সমস্যা নেই, প্যারা নাই, চিল, আমরা চলে যাবো আস্তে আস্তে। আগে তুই আমার 2 ঘন্টা দরকার আছে। আরে মেকানিক লাগবে না রে ভাই। গাইস, সকালবেলায় ক্যামেরা ওপেন এবং কি বলবো আমি জানি না, এবং সাথে আছে মিঠু আর হলো সাকিব। আর এখন হঠাৎ করে আমরা দেখতে পাচ্ছেন সকালবেলা হঠাৎ করে সাকিবের সাথে বের হয়ে পড়ছি। কোথায় যাচ্ছি সেটা বলতেছি পরে। আগে কথা হচ্ছে যে তাড়াতাড়ি ঢাকা ছাড়তে হবে, অলরেডি 7:05 বাজে, এবং খুব ফাস্ট বাইক চালাতে হবে, এবং প্রতিবারের মতোই আমি দেরি হওয়ার কারণে একটা ঝামেলা লেগেই যায় একটার পর একটা। তো যেটাই হোক, এখন গণভবন আসছি। কালকে রাত্রি প্ল্যান হয়েছে, হঠাৎ করে বলতেছে আমাকে যে চল শ্রীমঙ্গল যাবো। তো কাহিনী হচ্ছে এটা, আমরা এখন রওনা দিই শ্রীমঙ্গল থেকে। ও রোডের ভিউটা অসাধারণ, রোডের ভিউ, হালকা হালকা কুয়াশার ভাইব পাওয়া যাচ্ছে। কালকে সাডেন মানে আমি বুঝলাম না, হুট করে প্ল্যান হয়ে গেল। আমি বললাম ভাই ঠিক আছে চল, আমি তেল ভরতেছি। মাত্র তেল ভরলাম, তেল ভরে দেন এই যে এখন রওনা দিলাম। আশা করি খুব শীঘ্রই আমরা পৌঁছায় যাব। 300 ফিটে যাই, তারপরে আপনাদের সাথে নেক্সট কথা বলতেছি। আমি কক্সবাজারের ট্যুর শেষ করতে না করতেই 1 সপ্তাহ মেবি হয়েছে, এর মাথায় সাডেন শ্রীমঙ্গল প্ল্যান। আর এবারও আমার সাথে 4B's সাথে ইয়ামাহা মানে ফ্রেজার। সো কি বলবো, মানে কমপ্লিট হচ্ছে না গাইস, কমপ্লিট হচ্ছে না। মানে 4B's সাথে দরকার ছিল একটা V3 বা MT বা কেপিটি, মানে একটু স্পোর্টস টাইপ, তাহলে একটু মানে টান স্পিড আপ করে একটু মজা পেতাম। আল্লাহ ভরসা। দেখেন ফ্রেজার কোন খবর নাই, কিভাবে যাব আল্লাহ জানে। হ্যালো বিউটিফুল পিপল, আসসালামু আলাইকুম, দিস ইজ শাহাদ হোসেন লাবিব। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল SH লাবিব। সো এখানে আসে সাকিব। আমরা এখন 300 ফিটে চলে আসছি। শুক্রবার দিন এই জায়গায় তো কম বেশি সবাই মর্নিং ব্রেকফাস্ট, সাইকেল নিয়ে ট্যুর, ফ্রেন্ডরা মিলে সকালে আড্ডা দেয়, ছবি তুলতে আসে। চলে আসছে একটা গ্রুপ, এরকম ছোটোখাটো অনেক গ্রুপই আছে। আর রাস্তা মোটামুটি ফাঁকাই পাচ্ছি, দেখা যাক। এখন বলে 7:27 আর গাড়ির ট্যাঙ্কি ফুল। আমরা ভাইরাল প্লেসে চলে আসছি ছবি তোলার জন্য, সবাই সেই পোস্ট মারতেছে। মিঠু তো পুরো 100 পোস্ট মারা শুরু করে দিচ্ছে। ও রে, রাস্তার ভিউটা গাইস সকালবেলা দেখেন কত সুন্দর লাগতেছে, মাশাআল্লাহ। দিস ইজ এক্সপ্রেসওয়ে 300 ফিট। গাড়ির স্পিড 70 মনে হচ্ছে না। আর এই সেই মোস্ট ভাইরাল প্লেস যেটার নিচে অনেক ছবি তোলা হয়। 4B মানে এই ব্যাপার স্যাপার সেই। চারপাশের ভিউ অসাধারণ।
কাঞ্চন ব্রিজ পার করে এখন যাচ্ছি। ওদিক দিয়ে বাম দিক দিয়ে নামছে। আল্লাহ, আসলে কথা হচ্ছে আমি রাস্তা চিনি না। আসলে মিঠু গুগল ম্যাপ ফলো করতেছে আর তাকে ফলো করে আমরা যাচ্ছি। সিলেট হচ্ছে আমার নানু বাড়ি। তো শ্রীমঙ্গল আমি গিয়েছি মনে হয় 2বার না 3বার এর আগে। তো এবার অনেক দিন পরে নিজের শখের বাইক নিয়ে সিলেট যাচ্ছি, শ্রীমঙ্গল। আর সিলেট শহরেও তো যাওয়া হচ্ছে না। সিলেট শহরে একবার প্ল্যান করছিলাম, মানে আমি না কক্সবাজার থেকে যাওয়ার পথে নিয়ত করছিলাম নেক্সট ট্রিপটা আমি সিলেট দিব, মানে মানে এটা মন থেকে আমি নিয়ত করছিলাম। আর আল্লাহ ভালো জানে যে কিভাবে এটা মিলে গেল আর কিভাবে শ্রীমঙ্গল ট্যুর হচ্ছে এখন। আর এটা ডে লং ট্যুর হবে না, আমরা আজকে যাচ্ছি, রাতে স্টে করব, থাকবো, তারপর হয়তো কালকে ব্যাক করে ফেলবো। আর সিলেট ট্যুরটা আপনার 1 ডে ট্যুর, মানে 1 রাত 1 দিন। সিলেট ট্যুরটা এরকম বাইক নিয়ে গেলে বা গাড়ি নিয়ে গেলে, সরি সিলেট বলতে বা শ্রীমঙ্গলের ট্যুরটাই হয় 1 দিনের, মানে 1 রাত 1 দিন। তো যেটাই হোক শ্রীমঙ্গল এবার বাইক নিয়ে যাচ্ছি। আশা করি খুব সুন্দরভাবে শ্রীমঙ্গলটা ঘুরবো নিজের মন মতো করে, আর সাথে আপনাদেরকেও ঘুরাবো, আশেপাশে সব কিছু ভিউ আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ। গ্রামের রাস্তা দিয়ে এলাকার আঁকাবাঁকা পথ দিয়ে যাচ্ছি। আর শীতের সকালে এই গ্রামের ভাইবটা অন্য লেভেলে চলে যায়, অন্য লেভেলে। দেখেন মিষ্টি মিষ্টি রোদ পড়েছে, হালকা হালকা কুয়াশা দেখা যাচ্ছে। আমরা এখন ছনপাড়া এলাকায় আছি। এই এলাকার নাম ছনপাড়া। ও রে, এক্সেলা গাড়ির ব্যাক সাইডটা তো সুপার। এটা পুরান ব্রিজ, নতুন ব্রিজ হচ্ছে, কাজ করতেছে নতুন ব্রিজে, যার কারণে 1 বাই 1 গাড়ি যাওয়া লাগতেছে। গাড়ির ব্যাগটা তো সেই এক্সেলা। আরো তো বাইকই চালাতে পারে না। হ্যাঁ মিয়া, এলে ফ্রেজারের দাম না, এটা কোনো ফ্রেজার হলো, এটা কোনো কামের না, কিছু না, বাইক চলেই না। বাইক মিঠুরে নাচে তাহলে হবে না, ও গাড়ি চালাচ্ছে না। এত সেফ রাইড করলে তো লং ট্যুরে যাওয়া সম্ভব না। মাঝে মধ্যে একটু ফাঁকা রাস্তা পেলে গাড়ি টানতে হবে, নাহলে তো হবে না। আমরা এখন সিলেট রোডে ঢুকে পড়লাম। এখন কোনো কথা হবে না, টানা রাইড হবে। সিলেট রোডে বাইক নিয়ে ফার্স্ট টাইম আমি যাচ্ছি বলা যায়। এর আগে সিলেট রোডে বাইক নিয়ে আমি আসিনি। দেখা যাক সিলেট রোডে আমার 4B কেমন পারফরমেন্স দেয়। হাই রোডে এই একটা সমস্যা, হুটহাট করে আপনার মনে করেন এই যে ভ্যান বা অটো বা মন বুটবুটি যেটাই বলেন, সারারা ভালো হয় না, হুটহাট করে রাস্তার মাঝখানে ঢুকা দেয়। মানে একটা বাইক তো শুধু না, একটা গাড়িও অ্যাক্সিডেন্ট হতে পারে যে কোনো সময়। আমরা একটু নাস্তার বিরতি দিলাম, এখানে নাস্তা খেলাম, নাস্তা খেয়ে দেন আবার রওনা দিলাম। গাইস, সিলেটে গেলে আসলে রাত্রে রওনা দিলে বেস্ট। দিনের বেলা দেখছেন 1 বাই 1 রাস্তা, হুটহাট মানুষ, রিক্সা, কোন সময় কি চলে আসে ঠিক নাই। শিবপুর, গাজীপুর, সিলেট 190 কিলোমিটার এখান থেকে। সিলেটের রোড দেখেন কি অবস্থা বাইরে ভাই। সিলেট রোড দিয়ে খুবই ডেঞ্জারাস। ওরে ভাই ভাই, বাস দিয়ে 4টা, কি অবস্থা ভাই, আজকে মাইরা ফেলবে নাকি আমারে? এমনি কি ওভারটেক করে? ওই যে 2 ভাই ওভারটেক কর। এই রোডে এসে তো প্যারা খেয়ে গেলাম। ওই যে দেখেন ওরে বাইরে ভাই, কি অবস্থা। সামনে যে কত ঘটনা দেখা লাগবে আল্লাহ জানে। ভৈরব ব্রিজ, হ্যাঁ ভৈরব ব্রিজ ঠিকই আছে। গাইজ, ভৈরব সেতু মাত্রই পার করলাম। ভৈরব সেতুতে আমার বাইক নিয়ে ফার্স্ট টাইম। এখন আমরা ব্রাহ্মণবাড়িয়া চলে আসছি। সিলেট রোডে কাজ করতেছে, মানে ব্রাহ্মণবাড়িয়া থেকে রাস্তা খুবই খারাপ, এই রাস্তায় কাজ চলতেছে, যার কারণে বাইক চালাতে একটু কষ্ট করা যাচ্ছে। আর বাকি রাস্তা মোটামুটি ভালোই আছে। সবচেয়ে ভয় এই যে দেখেন কেমনে উকি ঝুঁকি মারতেছে। খুবই সাবধানে বাইক চালাতে হবে, খুবই সাবধানে।
যদিও সিলেট রোডে মানে এই সিলেটের হাই রোডে আমি ফার্স্ট টাইম, বাট খুব লেভেলের এক্সপিরিয়েন্স হতেছে, খুব লেভেলের। আস্তে আস্তে অনেক ডিস্ট্রিক্টে আমার বাইকের চাকা যাবে ইনশাল্লাহ। আপনাদের দোয়া আর ভালোবাসা দরকার, আর প্রচুর সাবস্ক্রাইব করতে হবে আমার চ্যানেলে। যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে দেন, আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন। শাহবাজপুর সেতু না, পানি শুকিয়ে গেছে একদম। নতুন নতুন রাস্তা দেখতে ভালোই লাগে। এই হাইওয়েতে এসে মানে কি ছোট বড় একদম সরু খুবই খারাপ অবস্থা, মানে এই নতুন নতুন রাস্তা বাইক চালিয়ে একটু অন্যরকম এক্সপিরিয়েন্স গ্যাদার করতেছে, মানে ভালো একটা অভিজ্ঞতা হচ্ছে। দেখেন দেখেন কেন ওভারটেক মারে, আর যখন ওভারটেক মারে তখন দূর থেকে আপনার গাড়ি স্লো করতে হবে, নাহলে ইনস্ট্যান্ট গাড়ি স্লো করার কষ্ট করে। এই দেখেন এই যে বাস কি চাপটা দিল, দেখেন পুরো এক চাপে আমার নিচে নামাই দিল। এরকম ঘটনা আরো 2বার ঘটছে। ওই যে ওই যে ওই যে ওরে ভাই এনা তো পাগল হয়ে গেছে। আরে বাপরে বাপ, পাঠাটাকে নিয়ে যে আমি চলাইছি, গাড়ি খুব ব্যালেন্স ছিল, খুব ভালো টানছে, 100 টানছে 100-তে। এখন এখন তো বন্ধুর কথা বলো, সে ব্রেক চায় কেন বারবার? তো গাড়ি কি হ্যাঁ আমার সাথে যারাই টুরে যায় সব বিয়াইতে, এই যে একটা বিয়াইতে, এই যে একটা বিয়াইতে, আগে যেটা গেছে ওটাও বিয়াইতে, সবটি প্যারা, কারো না কারো প্যারা আছেই। আমরা এখন চা খাই, চায়ের ব্রেক দিই, কিচ্ছু করার না। আসলে আমরা বাইকার, যেখানে মন চায় ওখানে বাইক রাখি, ওখানে বাইক রেখে আমরা ছেড়ে দিই। আসলে প্রকৃতি সারা মাঝে মাঝে দেওয়া লাগে, দেই দেই। এটা হচ্ছে সাকিব, বউ দেখবো। তো এখন বাইকের পিছনে বসে আছি, আমরা অলমোস্ট শ্রীমঙ্গলে ঢুকিয়ে পড়েছি, শায়েস্তাগঞ্জের দিকে যাচ্ছি। চারপাশে দেখেন সব চা বাগান আর চা বাগান, দূর দূরান্ত মতো চা বাগান। ফাইনালি চা বাগানে বাইক নিয়ে আমরা চলে আসছি। এখন আমি হচ্ছে মিঠুর বাইকের পিছনে, আর সামনে হচ্ছে সাকিব আমার বাইক চালাচ্ছে। ওরা তো আমার ভয় করে, কেমন যে বাইকে ব্রেক মারে আল্লাহ জানে। ও রে, রাস্তার মাঝখান দিয়ে, রাস্তাটা দুই পাশেই চা বাগান, আর মাঝখানে আমরা যাচ্ছি। দেখতে ভালোই লাগতেছে, আপনারা হয়তো দেখতে পাচ্ছেন। দেখেন কত সুন্দর, মানে আমার ক্যামেরাটা বন্ধ করতে ইচ্ছা করতেছে, মানে আপনাদেরকে দেখাই, দেখেন কত সুন্দর। চায়ের রাজধানী হিসেবে পরিচিত মৌলভীবাজার জেলা শ্রীমঙ্গল উপজেলা বাংলাদেশের জনপ্রিয় পর্যটন স্থানগুলোর মধ্যে এটি একটি। শ্রীমঙ্গলে আপনি কি কি পাচ্ছেন? দৃষ্টিনন্দন চা বাগান, প্রাকৃতিক নির্মল পরিবেশে ফল বাগান, লেক, আঁকাবাঁকা সড়ক, বনাঞ্চল, উঁচু নিচু পাহাড়। এই জায়গায় আসার জন্য কোনো নির্দিষ্ট সময় নেই, কিন্তু শীতকালে এই জায়গাটা আপনি সুন্দরভাবে উপভোগ করতে পারবেন। পুরো বাংলাদেশে 163টি চা বাগানের মধ্যে শ্রীমঙ্গলে আছে প্রায় 40টি চা বাগান। শ্রীমঙ্গলকে বলা হয় চায়ের রাজধানী খ্যাত এলাকা। পুরো শ্রীমঙ্গল জুড়ে প্রায় অর্ধেক অংশই চা বাগানের দখলে।